প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা করিমপাড়া যেই ঘটনা ঘটছিল জুয়েলের সাথে, এখন জুয়েল চলমান হসপিটালে আসছে। আমরা জুয়েল থেকে তথ্য নেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল, আচ্ছা, আজকে সকালে করিমপাড়া তোমার সাথে কি নিয়ে মারামারি হয়েছিল? মার জমি নিয়ে একটা ভেজাল ছিল, ওইটা লিগা বিচারের তারিখও ছিল। এটা তারিখ 9টা বাজে কথা ছিল, কিন্তু 7টা নাচতে যাইছি। জসিম, মনির ওরা চাইরে বাপে পুতে আমার একলা পাইয়া 7:30 বাজে অনেক মারছে লাডি দেয়া, কাঠের লাডি। কোথায় মারছে? চিহ্ন আছে, দেখো। মারছে, এই যে আমার চিহ্ন, তারপরে এই যে আমার পিঠের চিহ্ন। হ্যাঁ, এই যে এই চিহ্ন। আমার হাতে চিহ্ন আছে, পায়ে আছে। আচ্ছা, তারপরে তো তোমার সেখানে কেউ সারানোর জন্য আসছিল? সারাঞ্জনে মারের পরে সবাই মানুষজন আইছে। আগে তো মারছে আমার একদম বুঝ মতন, ওইনে দোয়ান দাঁড়ানোর চেষ্টা করছে ভাবি উঠতে, কিন্তু লাড়ি হাতে দেখে আর সাইডে সাইডে আছে। তারপরে তোমরা একই এলাকায় বা থানায় কোথাও গেছিলা? আমরা তো থানায় গেছিলাম, থানায় গিয়ে আমরা একটা জিডি করছি, দরখাস্ত করছি। তারপর আমরা হাসপাতালে এসেছি সর্বশন। আচ্ছা, যখন হাসপাতাল আসছো না? যে হাসপাতালে কি ভর্তি হয়েছো? যে ওরা ভর্তি হয়েছে, আমরা ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ছেলেকে আজকে করিমপাড়া মারছে, এই ব্যাপারে আপনার বলার কিছু আছে? কি আছে বলুন। আছে, আমার বাহের সম্পত্তি আমার 4 কেরা জমিন বাহে দলিল দিয়ে গেছে। তারপর আমি বাইকের মধ্যে 3 কেরা জমিন পাও না। এই জমিন যে আমার বাইরে দিতে চায়, কিন্তু জসিমে আমার দিতে চায় না। এই লেগিয়া জুলুম করিয়া আমার বাড়ির মধ্যে যাইয়া পিডিয়া করছে। পিডিয়া আমার পোলা করে আমার স্বামীরে মারছে। পরে এই সালিশ মেলামানি হয়েছে, এলাকার গণ্যমান্য লইয়া সালিশ মেলা হয়েছে। সকালে 9টা বাজনে সালিশি হইবে। এই 9টা বাজনে আমার পোলা করিমপাড়া গেছে, যাইয়া 7টা বাজনে যাইয়া করিমপাড়া বইছে, এই নাস্তা খাইতে বইছে। এই এনে যাই ওরা বাহে বুতে 4 জনে যাইয়া আমার পোলারে যাইয়া লাকড়ির চলা দিয়ে এইবার আমার পোলার ইচ্ছে মতন পিড়িয়েছে। মানে ধরুন না, কোনো মানুষ আছে না, দোকানের মানুষ সব নামিয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা জুয়েলের মাঠ থেকে আমরা এই কথা শুনলাম। এরপরে নাকি দক্ষিণেচা থানায় একটি জিডি করেছে, এবং ওই বিবাদী যে জসিম, তারাও জিডি করেছে, দরখাস্ত করেছে। সেখানে 4 জন আসামি করা হয়েছে, আমরা পুলিশ সূত্রে জানতে পারলাম। এখন বর্তমানে চরপশন হাসপাতালে ভর্তি অবস্থায় আছে উভয় গ্রুপ। এখন আমরাও সেখানে আসা চৌন হাসপাতাল থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করলাম। আশা করি পরবর্তীতেও আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাই থাকার জন্য। আসসালামু আলাইকুম।